আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ফ্রিল্যান্সিং বাংলা কোর্সের 5 নম্বর ক্লাস গুগল এক্সটেনশনস এর ব্যবহার দেখিয়েছিলাম। এখানে আমি বলেছিলাম যে ওয়েব স্ক্র্যাপার নামে একটা এক্সটেনশন আছে, এটার মাধ্যমে কিভাবে আমরা ওয়েব স্ক্র্যাপিং করতে পারি, বিভিন্ন ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করতে পারি তা দেখাবো। আজকে আমি এই ওয়েব স্ক্র্যাপারের মাধ্যমে একটি ওয়েবসাইট থেকে ডাটা এক্সট্রাক্ট করে দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ওয়েব স্ক্র্যাপার আমি আগে দেখিয়েছিলাম কিভাবে অ্যাড করি, তারপরও দেখাচ্ছি। ওয়েব স্ক্র্যাপার লিখে সার্চ দিব। দেখুন আমার অলরেডি এখানে অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে নেবেন। ওয়েব স্ক্র্যাপার গুগল ক্রোম, এখানে এই যে মাকড়সার জালের মতো একটা আইকন আপনারা দেখতে পাবেন, এই যে এটা, এই যে এখানে আসবে, এই যে মাকড়সার জালের মতো ওয়েব স্ক্র্যাপার। এটা জাস্ট অ্যাড টু ক্রোম দিলেই হবে এখান থেকে। আচ্ছা, আমরা চলে যাব। আমরা এখন কোথায় থেকে আমরা স্ক্র্যাপিংটা করব? এখানে yelp.com yelp.com থেকে আমরা ওয়েব স্ক্র্যাপিংটা করব। এখানে অটোমেটিক্যালি সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া দেওয়া আছে। ধরুন আপনার বায়ার বলল যে ক্যালিফোর্নিয়ার যত রেস্টুরেন্ট আছে সান ফ্রান্সিসকোতে সবগুলোর লিস্ট আমাকে দাও। আচ্ছা, তো আমরা এখানে সার্চ দিলাম। আচ্ছা, এখানে আসার পর দেখুন 1 2 3 আকারে এগুলো হচ্ছে আমাদের টার্গেটেড রেস্টুরেন্ট। এখন আমি এখান থেকে যে কোনো জায়গায় কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। আবার বলছি, যে কোনো জায়গায় কার্সরটা রেখে আপনি এইখানে রাখতে পারেন, এইখানে রাখতে পারেন। একটা খালি জায়গায় কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করলে দেন হচ্ছে নিচে যাব ইন্সপেক্ট, অথবা কন্ট্রোল শিফট এবং আই যদি একসাথে ক্লিক করেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই, তাহলেও চলে আসবে। তো আমি ইন্সপেক্টে ক্লিক করার পর এই সাইটের এই যে yelp.com এর ডেভেলপার যে মোডটা আছে এখানে চলে আসবে। ডেভেলপার মোডে আসলাম। এখান থেকে আমরা একটু নিচে আনি, এখান থেকে ওকে। এখন দেখুন এই যে ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশনটা আমাদের আছে, এটা এখানে ক্লিক করব। এই যে এখানে যে আমাদের yelp.com আমাদের সাইটটা আছে, এখানে আমরা ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট সাইট ম্যাপ, আমরা যেখান থেকে ডাটাগুলো এক্সট্রাক্ট করছি এটার একটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট সাইট ম্যাপ এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখানে লিখব যে yelp রেস্টুরেন্ট। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা প্র্যাকটিস করেছেন কিনা। দেন হচ্ছে স্টার্ট ইউআরএলটা হচ্ছে যে এই ইউআরএলটা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট ইট হিয়ার। দেন হচ্ছে সাইট ম্যাপ রেস্টুরেন্ট, ওকে, অনলি লোয়ার কেস, এখানে আর এবং ওয়াইটা বড় হয়ে গেছে বড় হাতের, সো আমরা সব লোয়ার কেস দিতে হবে, ছোট হাতের অক্ষর দিতে হবে। দেন হচ্ছে ক্রিয়েট সাইট ম্যাপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আচ্ছা দেখুন এই পেজে কতগুলা রেস্টুরেন্ট আছে, কতগুলা রেস্টুরেন্টের তালিকা আছে একটু দেখাচ্ছি আপনাদের। প্রায় 30টার মতো, 30টা রেস্টুরেন্টের আপনার আছে, কি বলে, লিস্ট আছে এখানে, এবং মাল্টিপল পেজ আছে। দেখুন এখানে 1 থেকে 9 পর্যন্ত আরো 162টা পেজ আছে। সো এগুলাকে আমাদেরকে সবগুলাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে অ্যাড নিউ সিলেক্টর, আমি যেভাবে করছি আপনারা ক্লায়েন্টের কাজগুলো এইভাবে করতে পারবেন, এবং প্র্যাকটিসের জন্য আপনারা অবশ্যই এখানে সেম টু সেম করবেন। দেন হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর, এখানে ক্লিক করব। সিলেক্টর ক্লিক করার পর আচ্ছা এটা একটু বড় করে দেই, তাহলে মনে হয় সুবিধা হবে আমাদের জন্য। এখান থেকে আইডি, সিলেক্টর আইডি, আমাদের আইডিটার নাম দিতে হবে। এখন আমাদের এখানে কিসের লিস্ট, এগুলো হচ্ছে রেস্টুরেন্টের লিস্ট। সো এখানে আইডিটাও দিব যে রেস্টুরেন্টস। দেন হচ্ছে এটা, এই যে এগুলা দেখুন 1 নাম্বার, এটাতে কার্সর ধরার পর এটা কিন্তু কোনো টেক্সট না, এটা হচ্ছে একটা লিঙ্ক। এখানে ক্লিক করলে আমরা সানহো ওন নামে যেই রেস্টুরেন্ট আছে এই লিঙ্কে ক্লিক করলে আমরা ওই রেস্টুরেন্টে চলে যাব।
সো এটা কোনো টেক্সট না, এটা হচ্ছে একটা লিঙ্ক। সো এখানে দিব লিঙ্ক। দেন হচ্ছে আমাদেরকে দেখুন এখানে যে সিলেক্টর, এখানে কতগুলো রেস্টুরেন্ট আছে, এখানে কিন্তু একটা দুইটা রেস্টুরেন্ট না, এখানে প্রায় 30টা রেস্টুরেন্টের লিস্ট আছে। সো এগুলো হচ্ছে মাল্টিপল। সো এখানে মাল্টিপলে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্টরে ক্লিক করলে এখান থেকে আমরা এই যে প্রত্যেকটা রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করতে হবে। ধরুন এখানে আমি প্রথমটা সিলেক্ট করলাম, রেড বাটন হয়ে গেল। দেন হচ্ছে এরপর একটা সিলেক্ট করলাম, রেড কালার হয়ে গেল। এখন আমরা দেখতে পাবো যে প্রত্যেকটাই যেখানে 30টা রেস্টুরেন্ট আছে সবগুলা রেড কালার হয়ে গেছে। ঠিক আছে, দেখুন রেড কালার, সবগুলা রেস্টুরেন্ট রেড কালার হয়ে গেছে নামগুলো। দেন হচ্ছে এখান থেকে এখন যেটা করব আমরা, সেখানে সিলেক্টিং বিভিন্ন এলিমেন্ট সিলেক্ট করব। দেন হচ্ছে এই যে এই বিন্দুটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে ডান সিলেক্টিং। ওকে, দেখুন এই যে এই রেস্টুরেন্টের গুলার এই যে নামগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে যা করতে হবে, এখন আমরা দিব সেভ সিলেক্টর, এখানে সেভ করে দিব। দেখুন রেস্টুরেন্ট নামে যে সিলেক্টরটি আমরা এখন করেছি, দেখুন এখানে মাল্টিপল ইয়েস, তারপর হচ্ছে টাইপ সিলেক্টর লিঙ্ক, দেন হচ্ছে এই যে নামগুলো এখানে সিলেক্টর সেভ করলাম, দেন হচ্ছে একটা আইডি দিলাম, এগুলা সব হয়ে গেল। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই রেস্টুরেন্টের আন্ডারে এই যে এই রেস্টুরেন্টগুলো আছে এগুলাকে আমরা এক একটা করে নাম প্রথমেই, তারপর হচ্ছে ক্যাটাগরি, ওয়েবসাইট, এগুলাকে সিলেক্ট করতে হবে। একটু ভালো করে খেয়াল করুন এবং প্র্যাকটিস করবেন আপনারা। এখানে আমরা রেস্টুরেন্টের আন্ডারেই কিন্তু রেস্টুরেন্টের নাম, ওয়েবসাইট, তারপর হচ্ছে বিজনেস নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আমরা কালেক্ট করব। সো এখানে রেস্টুরেন্টটা আমরা সিলেক্ট করব। যে রেস্টুরেন্টটা সিলেক্ট হয়ে গেল, দেন হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথম যে রেস্টুরেন্টটি আছে এটা ওপেন করব। এটাকে ওপেন করি। ওপেন করার পর আমরা এখন এখানে দিব আইডি নেম। এখন কি প্রথমে হচ্ছে দেখুন এই যে এটা সান হো ওন, এটা হচ্ছে রেস্টুরেন্ট নেম। সো লিখবো রেস্টুরেন্ট নেম। ওকে, দেন হচ্ছে এটা দেখুন এটা কোনো ক্লিকেবল ফাইল মানে ইয়ে না, এটা হচ্ছে টেক্সট। সো এটা টেক্সটই থাকবে। দেন হচ্ছে সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা কি সিলেক্ট করব, প্রথমেই সিলেক্ট করব, প্রথমেই নামটা সিলেক্ট করব। এখান থেকে যে সিলেক্টে ক্লিক করে প্রথমেই নামটা সিলেক্ট করব। ওকে, যেহেতু আমরা রেস্টুরেন্ট নেমটা প্রথম নিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে ডান সিলেক্টিং, এখানে ক্লিক করব। সিলেক্ট করার পর দেন হচ্ছে সেভ সিলেক্টর, এখানে ক্লিক করব। ওকে, দেখুন আমাদের রেস্টুরেন্ট নেম নামে একটা সিলেক্টর এখানে চলে গেল। এখানে আমরা রেস্টুরেন্টের নামটা প্রথমে নিচ্ছি। দেন হচ্ছে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করব। দেখুন এটা হচ্ছে কোরিয়ান ক্যাটাগরির, আমাদের ফুডটা কোন ক্যাটাগরির এই রেস্টুরেন্টের এটা আমরা সিলেক্ট করব। এখন এখান থেকে আমরা দেখুন রেস্টুরেন্ট নেমটা প্রথমে সিলেক্ট করেছিলাম, এখন হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর দিয়ে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করব। দেন হচ্ছে লিখবো যে এখানে ক্লিক করব অ্যাড নিউ সিলেক্টর, দেন হচ্ছে সিলেক্টর আইডি, এটা হচ্ছে ক্যাটাগরিস। দেন হচ্ছে এটা টেক্সট থাকবে। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সিলেক্ট করব, সিলেক্ট দিব। দেন হচ্ছে এই যে কোরিয়ান যে ক্যাটাগরিটা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব ডান সিলেক্টিং, এখানে ক্লিক করব। দেন হচ্ছে সেভ সিলেক্টর। সো আমরা ক্যাটাগরিটাও এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে অ্যাড্রেসটাকে আমরা এখন নিব। এখন আবার নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর নিব। দেন হচ্ছে লিখবো এখানে এই যে আইডিতে লিখবো অ্যাড্রেস, অ্যাড্রেস। দেন হচ্ছে এটা টেক্সট আকারই থাকবে। দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্টটা হচ্ছে যে টেক্সট, এটা 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 এই যে এটা এই পর্যন্ত হচ্ছে, সরি হ্যাঁ
অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে গেল, দেন হচ্ছে ডান সিলেক্টিং। ওকে, দেখুন এরপর হচ্ছে সেভ সিলেক্টর। তাহলে আমাদের রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরিজ অ্যান্ড অ্যাড্রেসটা প্রথমে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ওয়েবসাইটটাকে নিব আর কি এখান থেকে। তো অ্যাড নিউ সিলেক্টর, দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে আইডিতে যাব, এখানে ওয়েবসাইট লিখব, ওয়েবসাইট। দেন হচ্ছে এটা টেক্সট আকারেই থাকবে। দেন হচ্ছে সিলেক্ট করব এখান থেকে, সিলেক্ট আপনার এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে ডান সিলেক্টিং, দেন হচ্ছে এখান থেকে সেভ সিলেক্টর। ওকে, আমাদের রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরিজ, অ্যাড্রেস এন্ড ওয়েবসাইট সিলেক্ট হয়ে গেল। দেখুন আমরা কিন্তু প্রথম যে রেস্টুরেন্টটা আছে এটার রেস্টুরেন্ট নেম, দেন হচ্ছে ক্যাটাগরিজ, দেন হচ্ছে অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো নিলাম। এখন আমাদেরকে যা করতে হবে, আমরা চলে যাব সাইট ম্যাপে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে আসবো সাইট ম্যাপে। আচ্ছা, এখানে আসার পর আমরা এখন দেখুন এখান থেকে, এটা তো প্রথম আপনার রেস্টুরেন্টটা, আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর দেখবো যে এখান থেকে এই পেজে আছে আপনার 30টা রেস্টুরেন্ট। আমরা যদি এখন দেখি যে এখান থেকে কি বলে, নিচে যাই একটু, ওয়েট, নিচে অনেকগুলো পেজ দেখুন, এই যে এখান থেকে প্রায় 9টা পেজ আছে। সো আমরা চাচ্ছি যে এই পেজের যেগুলো আছে এগুলো তো এক্সট্রাক্ট হবেই, আমরা স্ক্র্যাপিং তো করবোই এখান থেকে, বাট আমরা এই পেজের যে রেস্টুরেন্টগুলো আছে, যে 9টা পেজের সবগুলা হবে, মানে যতগুলো পেজ আছে সবগুলার হবে। সো এখান থেকে আমরা, যেহেতু আমরা ইয়েলপ রেস্টুরেন্ট নামে একটি সাইট ম্যাপ নিয়েছি, সো এখান থেকে আবার, তাই এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা তো এখন চাচ্ছি যে আমাদের এই পেজগুলো যাবে। সো এখান থেকে এই যে এই রেস্টুরেন্টের আন্ডারে আমরা আরেকটা নিউ সিলেক্টর নিব, নিয়ে এখানে আমরা লিখব যে পেজেস, এবং এই পেজগুলো দেখুন এক একটা লিঙ্ক। এই যে আপনি যদি 2 নম্বরে ক্লিক করেন, তাহলে 3 নম্বরে ক্লিক করেন, এগুলো কিন্তু এক একটা লিঙ্ক এই 2 নম্বর পেজে চলে যাবে। সো এটা টেক্সট না, এটা অবশ্যই লিঙ্ক। সো এই যে এই লিঙ্কে ক্লিক করলাম, দেন হচ্ছে সিলেক্ট করব আমরা। এখন সিলেক্ট করব কোনটা, সিলেক্ট করব যে এই পেজগুলা। সো 1 নম্বর তো অলরেডি আছেই, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এই যে এগুলা ক্লিক করলে 1 আর 2 3 ক্লিক করার পরেই দেখুন 9 পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। দেন হচ্ছে এখান থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ এই যে এলিমেন্টগুলা এটা এনাবল করে দিব। দেন হচ্ছে ডান সিলেক্টিং, দেন হচ্ছে সেভ সিলেক্টর। ওকে, তো আমরা তো প্রথমে রেস্টুরেন্ট, এই যে এখানে রেস্টুরেন্টের তালিকাগুলো প্রথমেই সিলেক্ট করেছি, এখন এই যে পেজগুলোও সিলেক্ট করেছি। প্রথম পেজ না, এখানে সবগুলা পেজ আমরা সিলেক্ট করলাম। এখন দেখুন এখানে আমাদের 2টা সিলেক্টর হলো। এখন প্রথমটা হচ্ছে এই যে ফার্স্ট পেজের যতগুলো রেস্টুরেন্ট আছে এগুলার নাম, তারপর হচ্ছে ক্যাটাগরি, ওয়েবসাইট, অ্যাড্রেস এগুলার, এবং দ্বিতীয় যে পেজেস নামে একটা সিলেক্টর আছে, এখানে হচ্ছে এই যে 1 থেকে 9 পর্যন্ত যে পেজগুলো আছে, এই যে 1 থেকে 9 পর্যন্ত পেজগুলার রেস্টুরেন্ট নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট, অ্যাড্রেস, ক্যাটাগরি, এগুলো আশা করি বুঝাতে পেরেছি। প্রথমটা হচ্ছে এই পেজের প্রথম পেজের, আর পেজেস নামে যে সিলেক্টরটা আছে এটার আন্ডারে হচ্ছে এই যে এই পেজগুলার ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর অ্যাড্রেস, নাম, তারপর হচ্ছে ফোন নাম্বার না, ওয়েবসাইট অ্যাড্রেস, দেন হচ্ছে ক্যাটাগরি। আশা করি বোঝাতে পেরেছি। দেন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখন যেটা করতে হবে আমাদেরকে, এখান থেকে যে প্রথম পেজের যেই সিলেক্টরটা আছে এখান থেকে এডিটে যাব। যাওয়ার পর দেখুন এখান থেকে যে রুটটা তো অলরেডি সিলেক্ট আছে, এটা আবার সিলেক্ট করব। দেন হচ্ছে পেজেসটা আমরা সিলেক্ট করি নাই, এই থেকে রুট, দেন হচ্ছে রুট আর পেজেস, কন্ট্রোল দিয়ে রুটে ক্লিক করবেন, আবার হচ্ছে পেজে ক্লিক করবেন, দেন হচ্ছে সেভ সিলেক্টর, এখানে আমরা ক্লিক করব। এখন আমরা চলে যাব এখান থেকে সাইট ম্যাপ থেকে পেজ গ্রাফ, আমরা গ্রাফটা দেখব। এখন ফিজিক্যাল গ্রাফটা দেখব কিভাবে আমরা এগুলো সিলেক্ট করলাম। তো সাইট ম্যাপ ইয়েলপ রেস্টুরেন্ট, এখান থেকে আমরা
সিলেক্টর গ্রাফ, এখানে যাওয়ার পর এখানে যদি আমরা যে রুটে ক্লিক করি দেখুন চলে আসবে রেস্টুরেন্টস অ্যান্ড পেজেস। আমাদের দুইটা সিলেক্টর আছে, একটা হচ্ছে রেস্টুরেন্ট ফার্স্ট পেজের যে রেস্টুরেন্টগুলো আছে এটা, আর একটা হচ্ছে পেজেসের যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো। তো প্রথমে যদি আমরা এই রেস্টুরেন্টে ক্লিক করে দেখুন রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরিজ, অ্যাড্রেস, ওয়েবসাইট। আর এই পেজে যদি ক্লিক করি দেখুন রেস্টুরেন্ট যে এটা চলে আসবে প্রথম, দেন হচ্ছে এখানে আবার ক্লিক করলে এই যে রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরিজ, অ্যাড্রেস। তার মানে আমাদের ফার্স্ট পেজের যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরিজ, অ্যাড্রেস অ্যান্ড ওয়েবসাইট সিলেক্ট হলো। এবং আমাদের যে এখানে যে পেজগুলো আছে এটা তো ফার্স্ট পেজ, যে 30টা রেস্টুরেন্ট আছে। এখন তো আমাদের দরকার হচ্ছে বাকি পেজগুলার। আমরা তো ফার্স্ট পেজে অলরেডি আছি, 2, 3, 4, 5 একদম 9 পর্যন্ত পেজগুলা। সো এই পেজগুলারও রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরিজ, অ্যাড্রেস অ্যান্ড ওয়েবসাইট এগুলো সিলেক্ট হয়ে গেল। ওকে, আমাদের যে কাজগুলো আছে এগুলা সব কমপ্লিট। এখন আমরা স্ক্র্যাপিং করব একসাথে সবগুলা। এই কারণে যেটা করতে হবে, এই যে সাইট ম্যাপ ইয়েলপ রেস্টুরেন্ট এখানে যেতে হবে, যাওয়ার পর স্ক্র্যাপে ক্লিক করলেই আমাদের এই ডাটাগুলো রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরিজ, অ্যাড্রেস, ওয়েবসাইট এই 1 থেকে 9 নাম্বার পেজের এই ডাটাগুলো একসাথে সব স্ক্র্যাপিং হয়ে যাবে, যেগুলো আমাদের এক একটা রেস্টুরেন্টে গিয়ে এক একটা বিজনেস প্রতিষ্ঠানে গিয়ে এগুলা কালেক্ট করা লাগতো, এখন একসাথে সবগুলা হয়ে যাবে। সো স্ক্র্যাপে ক্লিক করব আমরা। এখন নতুন একটা, এখানে যদি আমি স্টার্ট স্ক্র্যাপিংয়ে ক্লিক করি তাহলে নতুন একটা উইন্ডোজ এখানে অ্যাপিয়ার হবে, পপ আপ উইন্ডোজ। এখান থেকে আমরা দেখতে পাবো কিভাবে এগুলা স্ক্র্যাপ হচ্ছে। তো রিকোয়ার্ড ইন্টারভাল এটা হচ্ছে 2000 মিলি সেকেন্ড, দেন হচ্ছে পেজ লোড ডিলেস এটাও 2000 মিলি সেকেন্ড, এগুলো নো প্রবলেম। 2000 মিলি সেকেন্ড এখানে রিকোয়েস্ট ইন্টারভাল, মানে এক একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে আপনার 2000 মিলি সেকেন্ড লাগবে এবং পেজ লোডিংটা হতে আপনার 2000 মিলি সেকেন্ড লাগবে। দেন হচ্ছে স্টার্ট স্ক্র্যাপিং। এখন আমরা কিছু সময়ের ভিতরে দেখতে পাবো এই যে এখানে একটা আপনার পপ আপ উইন্ডোজ আপনার পেজ এখানে আসলো। এখন সবগুলা আস্তে আস্তে একটা একটা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চলে আসবে এই উইন্ডোজটার আন্ডারে। দেখুন কিছুক্ষণের ভিতরেই আমাদের প্রথম পেজ থেকে শুরু হবে স্ক্র্যাপিংটা। এই যে প্রথম যে বিজনেস প্রতিষ্ঠান ছিল আমাদের এটা নিল প্রথম পেজে, আস্তে আস্তে হচ্ছে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড পেজে গেল, থার্ড পেজে গেল। আমি সবগুলো দেখাবো না, আমি দেখাবো আর কি যে ফোর্থ পেজ, এইভাবে যতগুলো পেজ আছে এগুলাতে চলে যাবে। তো আমি দেখাবো আর কি, আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি না, বাট এইভাবে হওয়ার পর কিভাবে আমরা ডাটাগুলো পাবো এটাতে যাব। সো আশা করি সাথেই থাকবেন, একটু পরে আমরা দেখতে পাবো যে আমাদের রেজাল্টগুলা। বন্ধুরা আমাদের স্ক্র্যাপিংটা শেষ হলো। এখন এখান থেকে আমরা রিফ্রেশ ডাটা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের যে ডাটাগুলা। দেখুন ওয়েব স্ক্র্যাপার, এই যে ডাটাগুলা এখানে রেস্টুরেন্ট নেম, তারপর হচ্ছে ইউআরএল এগুলা এখান থেকে, তারপর হচ্ছে আপনার কি বলে রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরিজ, অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো আমাদের স্ক্র্যাপিং হয়ে গেল। দেখুন এখানে কতগুলো রেজাল্ট, অনেক রেজাল্ট। সো বন্ধুরা এখন আমরা যেটা করব, এখানে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করতে হলে এখান থেকে সাইট ম্যাপ এখানে যেতে হবে আবার, দেন হচ্ছে এক্সপোর্ট ডাটা এস CSV ফাইল এখানে ক্লিক করতে হবে, দেন হচ্ছে ডাউনলোড নাও এখানে ক্লিক করতে হবে। ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল অলরেডি। দেন হচ্ছে এখান থেকে আমরা ওপেন করব এটাকে, মাইক্রোসফট এক্সেলে ওপেন করি। ওকে, এই যে দেখুন চলে আসলো আমাদের এই যে ডাটাগুলো আমরা এক্সট্রাক্ট করেছি, স্ক্র্যাপিং করেছি, যে ডাটাগুলো আমরা
যে ডাটাগুলো স্ক্র্যাপ করলাম এগুলা চলে আসলো আমাদের সিএসভি ফাইলে, অনেক ডাটা, দেখুন 63টা ডাটা এখানে চলে আসলো। ওকে, এখন এগুলা কি, এগুলা হচ্ছে এই যে এটা কেটে দিব, এটা তো আমাদের দরকার নেই। দেন হচ্ছে এটা সোর্স লিঙ্ক, এটাও আমরা কেটে দিব। এটা কি, এটা হচ্ছে রেস্টুরেন্ট নেম, আচ্ছা এটা দুইবার হয়েছে, সো এগুলা আমরা কেটে দেই। আমাদের যেগুলো দরকার দেখুন রেস্টুরেন্ট নেম, দেন হচ্ছে ক্যাটাগরিটা দরকার, এই যে ক্যাটাগরি, এই যে এগুলো দরকার, এই যে এই পর্যন্ত। এটা একটা কালার দেই, কালার, দেন হচ্ছে কালার, অ্যাড্রেস, দেন হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটা, রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরি, অ্যাড্রেস। এই যে এই ফাইলগুলো আমরা কেটে দিব, এগুলো আমাদের দরকার নেই আপাতত। আচ্ছা, এখন আমরা পেয়ে গেলাম দেখুন রেস্টুরেন্ট নেম, ক্যাটাগরি, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার যদি থাকে, ইমেল অ্যাড্রেস, এগুলা। তো আমাদেরকে যেটা করা লাগতো আর কি, আমরা যদি এইভাবে স্ক্র্যাপিং না করতাম তাহলে এইভাবে দেখুন প্রত্যেকটাতে গিয়ে গিয়ে আমরা করতাম। আপনার ধরুন আমি একটু দেখাচ্ছি আপনারে, দেখুন আমরা যদি প্রথমটাতে যেতাম, প্রথম যে এটাতে গেলে কি করতাম আমরা ম্যানুয়ালি যেটা করতাম, প্রথমে নামটা কপি করতাম, দেন হচ্ছে ক্যাটাগরিটা নিতাম এখান থেকে, তারপর হচ্ছে ওয়েবসাইটটা নিতাম, তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিতাম। এইভাবে করে করে আমরা এক্সেল ফাইলে তুলতাম। বাট আমরা এই একসাথে স্ক্র্যাপিং করার পরে যেটা হলো, আমাদের কিছুই করা লাগলো না, আমরা শুধু এই যে এখান থেকে তাদের ডেভেলপার মোডে গিয়ে আমরা কিছু রুলস অ্যাপ্লাই করলাম, দেন হচ্ছে এই ডাটাগুলো আমরা এক্সট্রাক্ট হয়ে গেল, এই ডাটাগুলো স্ক্র্যাপিং হয়ে গেল। তো আশা করি বন্ধুরা বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।